হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। তো বাড়িতে সবাই আছে, রিলেটিভ আরও, তো এখানে বসছে বলে চিৎকার আরও করছে। ওই জন্য কিন্তু এই বাড়িটাই চলে এলাম। নতুন হচ্ছে, যবে কমপ্লিট হয়ে যাবে তবেই শেয়ার করবো। তাছাড়াও একজন বোনও শেয়ার বলেছে যে দিদি তোমার হোম ট্যুর শেয়ার করো, যে এখন যে বাড়িতে আছি ওটাই। ঠিক আছে, শেয়ার করবো, আমি অবশ্যই সবটা শেয়ার করবো। তো তোমরা অনেকেই অনেক কিছু বলো যে দিদি এই ভিডিও নিয়ে আসো, সেই ভিডিও নিয়ে আসো, আমি কিন্তু নিয়ে আসি। তো তারপরে অনেকে বলে দিদি তোমাকে তোমার স্কিন কেয়ার ভিডিও দিতে বললাম, তুমি দিলে না, তোমাকে আমি আনসাবস্ক্রাইব করলাম, আনফলো করলাম, এরকমও বলে। তাতে কিছু যায় আসে না, করলে করতে পারো। যদি তোমার ভিডিও ভালো লাগে, ব্লগ ভালো লাগে, তো সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো। তো যাই হোক, চলো, সবাই আছে। আর মামিমা আরও রান্না টান্না বসাবে, সবকিছুটা আনা যায়ও করছে। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর হচ্ছে গিয়ে ঘুম শান্তি হয়নি। তো ভাই আছে, তো ছোট বাচ্চা তাড়াতাড়ি উঠে পড়েছে, চিৎকার আরও করছে, থাকা যাবে না বাবা বাড়িতে। যাই হোক, চলো আজকে সারাদিন আমি কি করি, আমার কেমন কাটে। তো আজকে কিন্তু এখানে অনুষ্ঠান আরও হবে, দেখতে যাব। তো বাবাগো, তো চলো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, এইখানে তিনজন মামিমা, ওইখানে দিদা, আর এখানে ভাইজার মাকে ডিস্টার্ব করছে। যে শাক গুলো ভালো করে কাটছে, একজন মামিমা শাক গুলোকে বেছে নিচ্ছে, একজন মামিমা কাটছে, একজন ভাজবে। ভাষা কয়নি বা আমাকে কি কইছিল গো, আমাকে কি কইছিল আমাকে কি কইছিল, ওই আমাকে কি কইছিল, কইনি মানে অনটা আছে না, ক্যামেরা অন আছে বলে কি ভদ্র। আমাকে কি কইছিল হ্যাঁ? ভাইকে কিভাবে ডিস্টার্ব করছিলাম ওটা তো তোমরা দেখতেই পেলে। যাই হোক, তারপর না মাথাটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছিল। আর এই দিকটাই দেখলাম বৃষ্টিও পড়ছে, আর যখন আমি ভিজছিলাম তখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল। তারপর যখন বাথরুমে যাই আমি, তারপর কিন্তু বৃষ্টি পড়ে জোরে জোরে। তো ভাবলাম তো বাথরুমে চলে এসেছি চান করবো বলে, আর যাবো না। নাহলে কিন্তু যখন ভিজছিলাম তখন হালকা ভাবে বৃষ্টি পড়ছিল, আর মাথাটা গরম হয়ে গেছিল। তার কারণ হচ্ছে, তো মামার যে মেয়ে এসছে, ও তার সকালবেলা উঠে, আমি তো ঘুমাচ্ছিলাম, তো আমার যেখানে মানে ড্রেসিং টেবিলটা যে আছে, সাজগোজের জিনিস আছে, তো আমি একটা নিউ পাউডার কিনেছিলাম, সৌমিসের পাউডার। তো সৌমিসের জিনিস দাম তো নেয়, তো আমি ওটা কিন্তু এখনো পর্যন্ত মাখিনি। এমনি একটা লোকাল পাউডার ছিল, ওইগুলোই কিন্তু মাখি। তো ওই পাউডারটা কিন্তু মাখিনি। ও তার কি করেছে, খুলছিল, এবার কোন দিক দিয়ে খোলা হয় ও তা জানে না, যে খুলেছে, দিয়ে সব ফেলে দিয়েছে। তো এইটা দেখে কিন্তু মাথা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছিল। মাকে বলছিলাম, যে মা তাকে একটুখানি বকলো। তারপর মা বলছে, হোক তুই চুপ কর, তার মাকে বলিস না। এই যে দেখো সামনে বসছে, এটা কিন্তু তার মা। বলছে, হোক তুই চুপ কর, তার মাকে বলিস না, নাহলে তার মা এখনই তাকে মারবে, তার মাকে কিছু বলিস না। তো ওর জন্য কিন্তু বলিনি। তারপর বোনকে বললাম, তুই আমাকে একটু ভিডিও করে দিবি, সেটা রাজি হয়ে গেল। সেই জন্য রাজি না হতো তাহলে কিন্তু তার মাকে বলে দিতাম। যেহেতু রাজি হয়ে গেল, ওই জন্য কিন্তু আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। তারপর কিন্তু পুজো টুজো করার পরে আমি কিন্তু পানটা খেয়েছিলাম, সেটা ওর ভিডিওটা দেখালাম। তারপর কিন্তু বসছিলাম, মোবাইল আরো দেখছিলাম। তারপর কিন্তু লাঞ্চটাও কমপ্লিট করে ফেললাম। আজকেও কিন্তু হয়েছে চিকেন, কালকেও চিকেন হয়েছিল, আর আজকেও কিন্তু হয়েছে চিকেন। তো আমি মাছ খাই না, মানে আজকে মাছও হয়েছে, চিকেনও হয়েছে। আমি শুধু চিকেনের ভিডিও করেছি, তার কারণ হচ্ছে আমি তো মাছ খাই না, ওই জন্য মাছ নিয়ে আমি। যাই হোক, তারপর কিন্তু একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপর এই দিকটায় দেখো, বিকেলের দিকে খেলা আরো দেখতে যাব বলে রেডি হচ্ছি। আর এই দিকটায় কিন্তু আমি ফুল রেডিও হয়ে গেছি। তো এই যে দেখো, রেডি হয়ে গেছি পুরো, যাব বলে খেলা দেখতে। আর অনুষ্ঠান আরও আছে, তো একটুখানি ঘুরবো আর খেলাতে নাম আরও দিব ভাবছি। তো চলো, শুরু হয়ে গেছে। আমি বোনেরা আসুক, দিলে কিন্তু একসঙ্গে যাবো, আমি একটুখানি বসবো বাড়িতে। তো চলো, দেখতে থাকো। আমার দিদা বললো চল একটু খেলা দেখতে যাই, ওর জন্য কিন্তু আমি আর দিদা একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি। আমার মারও কিন্তু একটু পরে এসছে, আর বোনরাও কিন্তু একটু পরে এসছে। তো এখানে এসে যখন দেখি সবাই নাম দিচ্ছে, আর শুধু বউগুলো নাম দিচ্ছে, আমি তো আর বউ নই, তো ওর জন্যই কিন্তু একটু লজ্জা লজ্জা করছিল, ওই জন্যই নাম দিইনি। তারপরে সবাই দেখছি খাচ্ছে, তাই আমারও খেতে ইচ্ছা করলো। তাই দিদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি চটপটি খাবে? বলে ঠিক আছে নিয়ে আয়। তো দুজনের জন্য কিন্তু চটপটি নিয়ে এসেছিলাম, আর দুজন বসে খাচ্ছিলাম। আর পেছনে কিন্তু মা আরও চলে এসছে, মাকে বললাম তুমি
চটপটি খাবে? মা বললো না চটপটি খাবো না। মা এটা কি খেতে ইচ্ছা করছিল, বললাম দাও পয়সা দাও। মা কিন্তু পয়সা নিয়ে আসেনি, যে আমি নিয়ে, মা বলছে আমি ভুলে গেছি। বললাম ঠিক আছে ভুলে যখন গেছো তাহলে কিছু খাওয়ার দরকার নেই। যাই হোক তারপর না আমার একটু লস্যি খেতে ইচ্ছা করছিল, কিন্তু মা তো পয়সা নিয়ে আসেনি। আর বৌদি বলছিল যে তুমি ফুচকা খাও, দিয়ে আমি বললাম যে না ফুচকা খাবো না। বললো খাও, কিন্তু আমার সিরিয়াসলি ফুচকা খেতে ভালোই লাগছিল না। আমি বললাম আমি লস্যি খাবো। আমার তখন কিন্তু লস্যি খেতে খুব ভালো মানে ইচ্ছা করছিল আর কি, যেহেতু গরম, তো ওই জন্য কিন্তু আমাকে লস্যি এনে দিয়েছিল। আর লস্যি খেতে গিয়ে আমি যে বললাম না আমার বিয়ের সম্বন্ধ মেলা এসে, তো হ্যাঁ আমি তো লস্যি ওইখানে কাকুটাকে চিনি না, তো আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। তো আমার বাবাকে কিন্তু চেনে, কিন্তু আমার তারপরে আমাকে বলছে যে তোমার ভাই বোন কে আছে, মানে আমার বাবাকে চেনে কিন্তু আমার কে আছে ওটা জানে না। আমি বললাম দাদা আছে। বলছে দাদা কি করে, মানে সম্বন্ধ দেখছে আমার A to Z সব জিজ্ঞেস করছে, আবার আমার দাদা কি করে, দাদা কি করে সে মনে হয় ধুয়ে খাবে কি জানি না। তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে তারপর একটু মানে বসছিলাম। তারপর কিন্তু আবারও এসছি এদিকে, দেখো ছদ্মবেশ আরও শুরু হয়ে গেছে। তো ছদ্মবেশগুলো দেখছিলাম, অনেক রকমের ছদ্মবেশ আরও হয়েছে। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেই গলা কাটা, মুন্ডু কাটা, তো এটাই ভালো লেগেছে। ভাইদেরকে তোমাদেরকে দেখালাম, এই যে মুখোশটা এনেছিল যখন না আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল ভাইগুলো, আমার তো ভয়ই লেগে গেছিল। যাই হোক এই যে দেখো মেয়েটা, আমি ভিডিও করছি বলে বাবা গো মুখটা একেবারে নিচের দিকে করে রেখেছে, কি লজ্জাবতী। ওই প্রত্যেক বছর কিন্তু ছদ্মবেশে সাজে আর আমি ভিডিও করি। তো যাই হোক তারপর এই যে দেখো গলা কাটা, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। তো আমি জানি না যে এইখানে আছে বলে বৌদি বললো চল দেখতে যাব। তো এই যে দেখো এখন এসছি, আর এইটা কিন্তু সেকেন্ড হয়েছে। তো যাই হোক তারপর কিন্তু এই যে দেখো চলে এসেছিলাম নাচ দেখবো বলে, এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে। চলো কি গানে বাচ্চা মেয়েটা নাচছে তোমরাও দেখো। এই বাচ্চা মেয়েটা কি কিউট বলে বোঝাতে পারবো না, আর ওর স্মাইল উফ কি সুন্দর, আমি তো ওকে শুধু তাকিয়েই আছি। তো যাই হোক তারপর না খেতে ইচ্ছা করছিল, মানে খিদে পেয়েছে ভীষণ, ওই জন্যই কিন্তু একটা রোল আনতে গেছিলাম। তো ভীষণ পরিমাণে গরমও ছিল। আমি যখন রোল আনতে গেছি না, তো ওই যে লস্যি দোকানের কাকুটা না, ও আমাকে দেখছে আর চোখে দেখছে উপর থেকে নিচে, মানে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখছি আমাকে। তো যাই হোক তারপর কিন্তু একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, ওর জন্যই কিন্তু চলে এসেছিলাম খাবো বলে একটা চকোবার। আমি বাবাকে বললাম আমার কাছে সব পয়সা শেষ হয়ে গেছে, তাই বাবাকে বললাম বাবা পয়সা দাও তো চকোবার খাবো। যে চকোবার আবার কি জিনিস মানে জানে না। বললাম তুমি শুধু পয়সা দিয়ে দাও ব্যাস, চকোবার কি জিনিস ওটা তোমাকে জানতে হবে না। যাই হোক এখন দেখো খাচ্ছি, সবসময় শুধু খাই আর খাই। যাই হোক এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। এই যে পেছনে আমার মাকে দেখো হাঁ করে দেখছে। যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো। নেক্সট তোমরা কি ব্লগ দেখবে আমার, বা কেমন কি ভিডিও দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো সবাইকে টাটা। দিলাম তোমায়